হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। সন্ধেবেলা কিচেনে ঢুকে দেখি দারুণ প্রস্তুতি চলছে। ও বাবা, এদিকে আবার দেখি মাটন ধোয়া চলছে। আমি তো ভাবলাম হয়তো কোনো অনুষ্ঠান আছে, কিন্তু না, মামি বলল যে আমরা এসেছি বলে তাই আমাদের জন্য মাটন রান্না হবে। আর শুনেই তো আমি চিন্তায় পড়ে গেছি, কারণ আমার তো শরীর ভীষণ খারাপ, আর আমি খাবো কিভাবে, খেতেই তো পাচ্ছি না ঠিক করে। আর মাটনগুলোকে দেখছেন একদম পুরো আমার পছন্দ মতো পিস, পুরো একদম চর্বিযুক্ত, একদম রেয়াজি খাসি নিয়ে এসছে। মা এদিকে বলছে তোকে আমি 2 পিস প্রেশার কুকারে সেদ্ধ করে দেবো হালকা করে, ওটাই খাবি। এত সুন্দর মাটন হবে, লাল লাল ঝাল ঝাল। আর ওই সেদ্ধ মাটন খেতে ভালো লাগে। এবারে যেন একটু বেশিই ভুগছি, খালি বারবার না শরীরটা খারাপ করছে, পেট খারাপ হয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে দেখুন পিম্পলও হচ্ছে। কি জানি, মনে হয় খুব বড় ধরনের নজর লেগে গেছে আমার। আমি আবার না এইসবে খুব বিশ্বাস করি, খেতে পাচ্ছি না, ঘুমাতে পারছি না, কি হলো কে জানে। আর মা এদিকে বলেছে বার্লি জাল দিয়ে দেবো, শুধু ওই খাবি, বার্লি খেলে নাকি পেট খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর এদিকে মাংসটার কালার হয়েছে খালি দেখুন, এত সুন্দর লাল লাল ঝাল ঝাল একদম মাটনটা হয়েছে। আর আমাকে বলছিল আমি নাকি সেদ্ধ খাবো। আমি তো ঝড়ের আগে এক বাটি নিয়ে বসে পড়েছি। আর আমার পছন্দের পিসগুলো আমাকে দিয়ে দিয়েছে, নাল্লি পিস, হারমোনিয়াম পিস, আর তার সাথে তো চর্বি আছেই। অল্প করেই খাবো, বেশি খাবো না, দিয়েছে ঠিকই, কিন্তু এতটা আমি খেতে পারবো না। প্রথমে একটু চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, আর তারপরে দেখুন এই লাল লাল ঝাল ঝাল মাটন দিয়ে এবারে খাবো। সাথে ছোট্ট মতো এক টুকরো একটু আলুও নিয়েছি। ওই যে বেশি খেতে পাচ্ছি না ঠিকই, কিন্তু এই স্বাদ তো আবার ছাড়াও যাবে না। উফ, ডায়েট করে করে যেন আমি খাবারের স্বাদই ভুলে গিয়েছিলাম। এতদিন পর এইসব খেয়ে যে কি ভালো লাগছে কি বলবো। তাও কিন্তু মা বেশ চেঁচামেচি করছিল, কিন্তু মামার বাড়ি এসেছি, মায়ের কথা কে শোনে বলুন তো। আমি বলি গপ গপ করে আগে খেয়ে নিই, তারপরে যা হয় দেখা যাবে। তারপরে চলে যাব ডাক্তারখানায়, আগে খেয়ে তো নিই। আমি আবার এইসবে খুব মনে করি যে আগে খাই, তারপরে যা হয় হবে। আর ডায়েট তো মুম্বাই যখন আবার যাব তখন না ডায়েট করলাম। আর মাংসটা এত সুন্দর খেতে হয়েছে, আর এত ওয়েল কুক হয়েছে, দেখলেন তো, মুখে দিতেই অমনি ছিঁড়ে চলে গেল। আর মাটনটা কে বানিয়েছে জানেন? মাম মানে ওই যে আমার মেজো মাসি। আর এত সুন্দর খেতে হয়েছে মাটনটা, মেজো মাসি যে এত সুন্দর মাটন বানাতে পারে আমি তো জানতামই না। উত্তমদা একদিন ছুটিতে ছিল, তাই মাটন বানানোর দায়িত্বটা মামি নিয়ে নিয়েছিল, আর মাম ভাগ্যিস নিয়েছিল, তাই এত সুন্দর সুস্বাদু মাটন খাওয়ার সুযোগ পেলাম। আর এই যে আমি তো ভাবছিলাম হয়তো ধরলেই খসে পড়ে যাবে, কিন্তু না, খুলে আর পড়লো না। হ্যাঁ, তবে হাড় কিন্তু ছেড়ে বেরিয়ে আসছে দেখুন। আর এই যে নরম তুলতুলে চর্বিওয়ালা পিসটা আমি নিয়েছি। আমাকে যত মা বকাবকি করছে, যত চর্বি খেতে বারণ করছে, আমি তত বেশি করে করে দেখে দেখে চর্বিগুলো খেয়ে নিচ্ছিলাম। আর ওই দিক থেকে খালি বলছে তুই বিছানায় শুয়ে পড়ে থাকবি, তোকে আর কিচ্ছু আমি করেও দেবো না, আর কোথাও সাথে করে নিয়েও যাব না। আমাকে বলছে ঠিকই, কিন্তু এই পাশে দেখুন মাও কিন্তু এক বাটি ভর্তি করে মাটন নিয়ে বসে পড়েছে। আর সবাই আমার সামনে যদি এরকম বাটি ভর্তি করে নিয়ে মাটন খায়, তাহলে আমি কি চুপ করে বসে থাকবো? মামও দেখুন, মামও কিন্তু এক বাটি মাটন নিয়ে নিয়েছে। আমি তো এসেই আগে মামির কাছে আবদার করে জানিয়ে দিয়েছি যে কি কি আমি খাবো, কারণ গরমের সময় তো আসা হয় না, তাই গরমে যত রকম খাবার আছে সব রকমই আমি বলে দিয়েছি। এই খাবো ওই খাবো, যেমন ধরুন ওই আঁশফল, আঁশফলটা আমাদের ওখানে খুব একটা পাওয়া যায় না। সাথে লিচিটাও খুব পাওয়া যায় ঠিকই, কিন্তু সেই স্বাদ অতটা পাওয়া যায় না। তাই এখানে লিচু খাবো, সাথে কাঁঠাল খাবো। আর রথের সময় যেহেতু এসছি, এই সময় তো কাঁঠাল, জিলিপি, এই সবগুলো তো খুব ভালো ভালো পাওয়া যাবে বলুন। আমি মিষ্টি খেতে ভালোবাসি বলে মামি কত মিষ্টি আনিয়ে রেখেছে, মিষ্টিও খেতে পাচ্ছি না, এদিকে কিছুই খেতে পাচ্ছি না। আজকে তাও তো এই জোর করে মাটনটা খাচ্ছি। যাক, মা অনেক বকাবকি করছিল, তাই মায়ের কথা অবাধ্য করে 2 পিসের বেশি আর খেলাম না। আর এইদিকে দেখুন আকাশটা মন ভার করে আছে দুদিন ধরে, আর কি সুন্দর বেশ লাগছে বাইরেটা। খুব গরমে এসেছিলাম যেমন ঠিকই, এখন কিন্তু ভীষণ ঠান্ডা হয়ে গেছে, আর ওয়েদারটা এত ভালো লাগছে। আর বাড়ির ভেতরটা দেখুন কি সুন্দর লাগছে, আর বৃষ্টি তো কন্টিনিউ টিপুস টিপুস করে পড়েই যাচ্ছে। শীতকালে এলে তো এরকম ওয়েদারের মজা নেওয়াই হয় না, তখনই ভাত খেয়েই আর রোদে বসে যাই। আর বাইরেটা দেখুন এত সুন্দর লাগছে, ঘাসের ওপর গাছের ওপর জল পেতে যেন গাছগুলো কি খুশি হয়েছে। আমিও হালকা একটু বৃষ্টিতে ভিজেও নিচ্ছি, আর সাথে দেখুন এই ভিজে ঘাসগুলোর ওপর দিয়ে হাঁটছি, বেশ ভালো লাগছে। কিন্তু ওইদিকে ভাবছিলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে একটু দোল খাবো, কিন্তু দোলনার মধ্যে দেখি অনেক জল জমে আছে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন দোলনার মধ্যে কত জল জমে আছে এইখানটা, তাই দোলনার মধ্যে আর বসতে পারবো না, হেঁটে হেঁটেই একটু এই সৌন্দর্যগুলোর মজা নিচ্ছিলাম। ওইদিকে আবার দেখুন এই লাল গাছটাতে কি সুন্দর ফুল হয়ে আছে, কি ভালো লাগছে দেখতে, ছোট্ট ঝুমকো ঝুমকোর মতো পুরো। আর এদিকে দেখি 2 শালিক খেলা করছে বৃষ্টির মধ্যে।
এই সব দৃশ্যগুলো যেন কেমন একটা চোখ থেকে মুছে গিয়েছিল। অনেক দিন পর এসে এগুলো দেখে সত্যিই কিন্তু খুব ভালো লাগছে। আর আমার এদিকে চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছেন, অনেকটা দুর্বল হয়ে পড়েছি। আমি তো ঠিকমতো হাঁটাচলাও করতে পারছি না, খালি ঘরের মধ্যে এক জায়গায় চুপ করে শুয়ে আছি। আর এদিকে খাওয়া দাওয়ার পরে গল্পের আসর বসেছে, আর আমি না দুটো পান আনিয়ে নিয়েছিলাম। এই যে আমি তো আমারটা গপ করে মুখে পুরে দিয়েছি, আর মায়েরটা এখানে আছে, আমার প্রায় শেষ হয়ে এসছে। এবারে মায়েরটার থেকে ভাগ বসানোর ধান্দায় আছি আমি। এই খাওয়া দাওয়ার পর মিষ্টি পান খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর মাকে বলছিলাম, মা অনেক বড় পান আছে, দেখো পুরো আমার মুখের সাইজে, তুমি কিন্তু অল্প করে খাবে আর বাকিটা আমাকে দিয়ে দেবে। মা তো ওইদিকে গল্পে মত্ত আছে, তাই মাকে যা বোঝাচ্ছি মা কিন্তু তাই শুনে নিচ্ছে। ওই যে খুলেছে মা একটুখানি ছিঁড়ে নিয়ে নেবে বলে, আর বাকিটা কিন্তু আমি খেয়ে নেবো। মা তো এইদিকে কুটুস কুটুস করে একটু একটু ছিঁড়ে ছিঁড়ে পান খাচ্ছে, আর মাম কিন্তু মামের পুরো পানটাই গালে পুড়ে দিয়েছে। মাম আবার মিষ্টি পান খায় না, মাম আবার জর্দা দিয়ে পান খায়। বাবা, দেখলেই আমার মনে হয় যে বনবন করে মাথা ঘুরে যাবে। আর এই যে এইদিকে সকলে মিলে বসে গল্প করছি, এই সময়গুলোই কিন্তু ওখানে সত্যি খুব মিস করি। ছোট মামা, বড় মামি, মা, মাম, আর সাথে এত সুন্দর একটা ওয়েদার। চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন।